আমি ইন্দ্রাণী শুরু করছি আজকে। তখন এত টিভি চ্যানেল ছিল না, খবরের কাগজ তো ছিল, কিন্তু কুণাল ঘোষ ইত্যাদি হাতে গোনা কয়েকজনকে বাদ দিলে তেমন কমিটেড সাংবাদিকও ছিল না তৃণমূলের বা মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যেদিন লালু আলমের লাঠির ঘায়ে মাথা ফাটলো, তার পরের দিন রক্ত ঝরছে মমতার মাথা থেকে, এমন ছবিও ছিল, ব্যানার হেডলাইনও ছিল প্রত্যেক খবরের কাগজে। বা ধরুন 21শে জুলাই, আকাশ থেকে তো গুলিবিদ্ধ লাশেরা ছিটকে এসে মেয়র রোড বা ধর্মতলায় পড়েনি, গুলি চলেছিল, লাশ পড়েছিল। বা ধরুন নন্দীগ্রাম, বডি কাউন্ট নিয়ে বিতর্ক বা অন্য মতামত থাকতেই পারে, গুলি তো চলেছিল, লাশ তো পড়েছিল। আর সেসব ক্ষেত্রে আন্দোলন মানুষের মধ্যে প্রভাব ফেলে বই কি। আমরা ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের কথা বললেই কেন শহীদদের কথা বলি, কেন লালা লাজপত রায় লাঠির ঘায়ে সেই রক্তাক্ত চেহারার কথা বলি, জালিয়ানওয়ালাবাগে সেই বডি কাউন্ট নিয়ে নানান জনের নানার মত তো আছে, কিন্তু সে সংখ্যা বাড়া বা কমার ফলে কি মাইকেল ফ্রান্সিস ওডায়ার বা জেনারেল এডওয়ার্ড হ্যারি ওডায়ারের চেহারাতে নৃশংসতা কিছু কমে বা বাড়ে? কিন্তু আজ এই সর্বগ্রাসী ক্যামেরার সামনে আপনি আপনারই মহিলা সহকর্মীর হ্যাঁচকা টানা ধরাম করে পড়ে গেলেন, আর তারপরে সেটাকে মমতার পুলিশের অত্যাচার বলে চালানোর চেষ্টা করলে তো বিশ্বাসযোগ্যতা নিয়ে কথা উঠবেই, তাই না সুকান্ত বাবু? আপনারা বরং দেখে নিন সুকান্ত বাবুর আন্দোলন এবং ধরাম করে পড়ে যাবার সেই ছবি। আজ সেটাই আমাদের বিষয় আজকে। সুকান্ত বাবু কিভাবে পড়ে গেলেন, তাকে কে ধাক্কা দিল? সন্দেশখালী নিয়ে প্রতিবাদে নেমেছে বিরোধীরা। বুধবার টাকিতে সে প্রতিবাদ বিক্ষোভে নাটকীয় উপাদান যুক্ত হয় বিজেপির ক্ষোভে। দলের রাজ্য সভাপতি তথা সুকান্ত মজুমদার সেই নাটকের অন্যতম কুশীলব। পুলিশের গাড়িতে উঠে বিক্ষোভ দেখানোর সময় তিনি তার এক সহকর্মীর ধাক্কায় পড়ে যান, তাতে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তিনি কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ঘটনা পরম্পরায় প্রায় সবটুকুই ধরা রয়েছে মিডিয়ার ক্যামেরায়। কে তাকে কেন ধাক্কা দিলেন তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, কিন্তু সেসব বিতর্ক বা শাসক বিরোধী দরজার বাইরে গিয়েও একটা বিষয় প্রকট হয়ে উঠছে, সেটা হলো সন্দেশখালীর মতো ঘটনা নিয়ে কি আদৌ কোনো জন আন্দোলন গড়ে উঠছে? আপাতত ভাবে যেটা দৃশ্যমান তা হলো বিজেপি বা সিপিএম কে কতটা নিজেদের প্রচারের আলোয় রাখতে পারে তারই যেন প্রতিযোগিতা শুরু হয়েছে সন্দেশখালীকে কেন্দ্র করে। অথচ এই বাংলার স্বাধীনতা উত্তর এমন অনেক ঘটনা ঘটেছে যা নিয়ে তৎকালীন বিরোধীরা গোটা রাজ্য উত্তাল করে তুলেছিল। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় শাসক বিরোধী সংঘাত অনিবার্য। বিরোধীরা শাসকের বিরুদ্ধে জনমত গড়তে মানুষের দাবি নিয়ে আন্দোলন করবে, সেটাই প্রত্যাশিত। আজকের মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন, তখন সরকারের বিরুদ্ধে মানুষকে সঙ্গে নিয়ে একের পর এক আন্দোলন গড়ে তুলেছিলেন, যার সবচাইতে বড় নজির সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন পর্ব, যার সুবাদে প্রায় 3.5 দশকের বাম শাসনের অবসান ঘটেছিল। এখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, আর বিরোধী বাম বা বিজেপি আন্দোলন কি মানুষের কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে না? প্রশ্ন উঠতে শুরু করেছে। কেননা তাই যদি হতো তাহলে আন্দোলনে এমন অতি নাটকীয় উপাদানের দরকার পড়ত না। আমরা ছবিতে পরিষ্কার দেখলাম সুকান্ত বাবুকে ঘিরে রয়েছে তার দেহরক্ষীরা, এরা সেন্ট্রাল ফোর্সের কমান্ডো। আমরা দেখলাম তাদের একজনকে ধাক্কা মেরে নিচে নামিয়ে দিলেন সুকান্ত বাবুর দলের এক নেত্রী, যিনি নিজেও গাড়ির ওপরেই ছিলেন। এবার তিনি অন্যজনকে ধাক্কা দিয়ে নিচে নামানোর চেষ্টা করলেন। সেই দেহরক্ষী সুকান্ত বাবুকে ধরেই টাল সামলাতে না পেরে নিচে পড়লেন, এবং সেই হ্যাঁচকা টানেই সুকান্ত বাবু পপাতচ মমাতচ। তখন সেই গাড়ির চারপাশে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় ছিল। এবার সন্ধে থেকে ভিকটিম কার্ড খেলা শুরু হলো। এটা 2024, সাধারণ মানুষই ক্যামেরা এড়িয়ে কিছু করে উঠতে পারছে না। সুকান্ত বাবু তো বিজেপির বড় নেতা, সাংসদ। এই একই ছবি আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী, তিনি ক্রোধে অগ্নিবর্ণ, সুচিত্রা সেনের মতো চিৎকার করে চলেছেন, ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। যাকে বলছেন তিনি এক মধ্যবয়সী মহিলা, প্রাণপণে কিছু বলার চেষ্টা করছেন, সম্ভবত বলতে চাইছেন আমরা তো আপনাকেই ঘিরে আপনার সুরক্ষা বলয় তৈরি করেছি। কিন্তু কে কার কথা শোনে? কাঁথির খোকাবাবু তখন একই মোডে চিল চিৎকার করে চলেছেন, ডোন্ট টাচ মি। আচ্ছা, মানুষ বিশ্বাস করবে যে সখানেক ক্যামেরার সামনে এক মহিলা তার কাছে হাজির হয়ে হঠাৎ তার শ্লীলতাহানির কথা বলতে শুরু করবেন? তাহলে শুভেন্দু অধিকারী অমনটা করলেন কেন? গভীর মনস্তত্ত্বের বিষয়। অনেক সময় আগের মানে পূর্ব অভিজ্ঞতা থেকে মানুষ শিক্ষা নেয়, সেরকম ভাবেই ডিফেন্সিভ হয়ে ওঠে।
ধরুন আপনার পাড়ার কোনো এক কুকুরকে তুতু বলে বিস্কুট খাওয়াতে গিয়েছিলেন, সে খ্যাক করে কামড়ে দিয়েছিল। সেই থেকে কুকুর দেখলেই আপনার তুতু বলার ইচ্ছে আর হয় না, বদলে আপনি সতর্ক হন। এটাও হতে পারে। সম্ভাবনা কি একটা? সে যাই হোক, আমরা মোদ্দা বিষয়ে ফিরি। মমতা যা করতে পারেন তা নিয়ে আলোচনা করাই যায়, কিন্তু সেটা করা অসম্ভব। ধরুন কি ঘটেছে তার মধ্যে না গিয়েও বলতে পারি, সন্দেশখালির মতো কোনো ঘটনা বাম আমলের সামনে হাজির হলে রাজ্য স্তব্ধ হয়ে যেত। মমতা 7 সকালে পৌঁছে যেতেন ওই সন্দেশখালিতে। সেসব ভেবেই উঠতে পারবেন না আজকের বিরোধীরা। কাজেই আন্দোলন করুন, কিন্তু নকল করে নয়। একটু বিশ্বাসযোগ্যতা আনুন কাজ কারবারে। আর মাথায় রাখুন, আপনার চারপাশে রয়েছে অজস্র ক্যামেরা। নটাঙ্কি করলেই ধরা পড়ে যাবেন। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞাসা করেছিলাম, এই সন্দেশখালির মতো ঘটনা বাম আমলে ঘটলে রাজ্য থেমে যেত, ট্রেন বাস বন্ধ হতো, মমতা এবং তার দল থাকতেন রাস্তায়। কিন্তু অন্তত খবরে মিডিয়াতে সেরকম ঘটনার কথা বলা হলেও বিরোধীরা সেরকম দাগ কাটার মতো কিছু করতে তো পারছেনই না, উল্টে বাজে নাটক করছেন। এটা কেন? দাগ কাটতে পারছে না তা বলবো না, যে কোনো জায়গায় করছে আন্দোলন, সব জায়গায় সফল। তবে পুলিশ প্রশাসন যেভাবে মানে আচরণ করছে, এটা পুলিশের আচরণ নয়, প্রশাসনের আচরণ নয়। নিরপেক্ষ প্রশাসন থাকলে এরকম হতো না, আন্দোলন আরও জোরদার হতো। এখন বিরোধী দলনেতার কেউই সেরকম টিকি খুঁজে পাওয়া যায় না, সেখানে যায় না, সেইভাবে কিচ্ছু দেখা যায় না। মিডিয়ার ঘোর প্যাচে পড়ে এখন যা বলে দিচ্ছে সেটাই বিরোধী মিডিয়া দেখাচ্ছে। সন্দেশখালির ঘটনা নিয়ে বিরোধীরা যে নাটক করছে সেটা কোনো অবস্থাতেই শোভনীয় না। বিশেষ করে গণতান্ত্রিক দেশে এটা কোনো অবস্থাতেই শোভা পায় না। বিরোধীরা আন্দোলন দমিয়ে দিচ্ছে, এই সরকার আন্দোলন করতে দিচ্ছে না। যারা আন্দোলন করছে তার বিরুদ্ধে কেস কাদের দিয়ে পুলিশ দিয়ে থামিয়ে দিচ্ছে এই আন্দোলনকে। এই জন্য ঠিক মতো আন্দোলন গড়ে উঠতে পারছে না। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোনো সংগঠনই নেই। বিজেপি তাই রাজনৈতিক হাওয়া পাওয়ার জন্যে সন্দেশখালির মতো একটা জায়গাতে সেখানে তারা এরকম একটা ফেক আন্দোলন করছে। মানুষ সবসময় ভয়ে ভয়ে আছে, এই বুঝি আমি যদি কিছু বলি আমার যদি কিছু হয়ে যায়, এই কারণেই এর সঠিক প্রতিবাদ হচ্ছে না। কোনো সংগঠন নেই, মিডিয়া নিয়ে এরা জনগণকে দেখাচ্ছে। সত্য যদি কিছু ঘটে থাকতো তাহলে তো আজকে বিরোধীরা যেভাবে তোলপাড় করে একদম সারা রাজ্য অচল করে দেওয়া, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না ডিউ টু নাটক। এটা প্রতিরোধ করছে না, এটা প্রতিরোধ করো। আমরা তো চাচ্ছি এটা প্রতিরোধ করতে। আমরা জনসাধারণের হয়ে বলছি, আমি সাধারণ নাগরিক হয়ে এই কথাটা বলছি। মা মাটি সরকারকে বলছি, অতি শীঘ্রই এটা বন্ধ করো। সারা বাংলা জুড়ে তৃণমূলের একটা প্রতিটা গ্রামে একটা সন্ত্রাস বাহিনী আছে। সেই সন্ত্রাস বাহিনীর চাপে সাধারণ মানুষ সেইভাবে ভয়ে রাস্তায় বেরোতে চায় না। মিডিয়াদের সাথে সাথ মিলিয়ে তারা একইভাবে মিডিয়ার সঙ্গে সাথ দিয়ে চলাচল করছে। আমার কেন মানুষেরই মনে হচ্ছে এটা নাটক। যদি সত্যিকারের এটা বাস্তবতা থাকতো তাহলে মানুষ আন্দোলন করতেন। মানুষের মধ্যে দানা তখনই বাঁধে যখন সেটা বাস্তবে পরিণত হয় বা মানুষ বুঝতে পারেন এটা সত্যি। মানুষের মধ্যে মানুষ দ্বিধাগ্রস্ত। বাম আমলে এমন কোনো ঘটনা ঘটেনি। এসব হচ্ছে কুৎসা, তৃণমূলের কুৎসা, নিজেদের কুৎসা ঢাকবার জন্যে এইসব কথাবার্তা বলে বেড়াচ্ছে। ঘটনা হচ্ছে বামফ্রন্ট তো বন্ধ করলো, সে বন্ধ তো সফল হয়েছে। সন্দেশখালিতে যে বনটা হয়েছে সেটা সফল হয়েছে। তো বাইরে কি হয়েছে না, ওই খোদ জায়গাটা তো বন্ধ, একদম পুরোপুরি বন্ধ সফল। বিরোধী দল মিডিয়ার পাশে থাকে, তাই তারা এই তাদের পায়ের নিচে মাটি নেই। আগামী লোকসভার ইলেকশনের কথা চিন্তা করে তারা এইসব মিডিয়ার সঙ্গে নাটক করছে। হ্যাঁ, প্রতিবাদের রাজ্য জুড়ে আমাদের হচ্ছে, আমাদের সব জায়গায় আন্দোলন মিছিল মিটিং সব হচ্ছে, কিন্তু এই কণ্ঠস্বর ধামাচাপার জন্য হিটলারি কায়দায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যা যা করার দরকার তাই করছে। যে বামেরা একসময় টানা 34 বছর ধরে সরকার চালিয়েছেন, প্রতিটা নির্বাচনে জিতেছেন, ক্ষমতা প্রবল থেকে প্রবলতর হয়ে উঠেছে, সেই বামেরাই তাদের ভিত্তিভূমি, গরিব গুরব মানুষ, সংখ্যালঘু মানুষজনের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়েছিলেন বলেই তৃণমূল ক্ষমতায় এসেছিল। সঙ্গে ছিল সেই সময় ওই প্রবল ক্ষমতার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের বিশ্বাসযোগ্যতা। সেই বিশ্বাসযোগ্যতা না থাকলে কেবল নাটকবাজি করে তৃণমূলকে
ক্ষমতা থেকে সরানো যাবে না। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।